তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে, তো মাহফিলে বাড়ির কাজ কাম সবকিছু কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি, যেহেতু পাশাপাশি গ্রাম তাই হেঁটে যাচ্ছি। তো রাস্তার পথে একটা বট গাছ দেখলে একটু দাঁড়িয়ে গেলাম। দেখেন বট গাছের নিচে কিভাবে মোমবাতি আগরবাতি জ্বালাই রাখছে, যে বট গাছ মানত করে। তা দেখে মাহফিলে অবশেষে চলে গেলাম, কিন্তু যাই দেখি আমরা একটু আগে চলে গেছি, যেহেতু দুপুরে যখন নামাজের পরে মাহফিল আমরা চলে আসছি 12টার দিক দিয়ে। তাই এসে দেখি লোকজন নাই। তাই বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি। লগে আমার চাচাতো ভাই এবং আমার ভাতিজা, আমার একটা ভাতিজা লাগে। তাই তিনজনে চলে আসছিলাম। তো চৈত মাস, যেহেতু দুপুরবেলা প্রচন্ড রোদ, গলা শুকিয়ে গেছে যেহেতু হেঁটে এসেছি। তাই এখানে গ্যান্ডারি রস দেখে আমরা গ্যান্ডারি রস খেয়ে নিলাম। খুব সুস্বাদু লাগলো, পরানটা জুড়িয়ে গেল, যেহেতু গরমের ভিতরে ঠান্ডা। তো এখানে আসবে আমাদের প্রিয় বক্তা তারেক মনোয়ার সাহেব। তো তার সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং তার সাথে সালাম বিনিময় হয়েছে। তো যেহেতু চৈত মাস দুপুরবেলা দেওয়া হয়েছে, লোক একটু কমই হবে। তাই এখানে লোকজন একটু কম, যাতায়াতের পথ বেশি একটা ভালো না। একবারে অত্যন্ত একবারে গ্রাম সাইড যেহেতু। তারপরে আমরা, আমার স্বাস্থ্য ভাই বলতেছে যে অনেকদিন যাবত বাহিরে খাবার খাই না, যে চলো আজকে আমরা বাহিরে খাবার খাবো। তাই আমরা এখানে আসলাম, যেহেতু বললাম আমার স্বাস্থ্য ভাইকে যে চল আমরা পিওজি খাবো। তো পিওজি আমরা নিয়ে পিওজি খাবো। তো যদি এখানে মাহফিলটা যদি সন্ধ্যাবেলা করা হইতো তাহলে প্রচুর লোক হইতো এবং জায়গা দিতে পারতো না। যেহেতু দুপুরবেলা মানুষে এখন রৌদ্রে ভিতরে মানুষ এখানে আসবে না, কমই আসবে। তারপরে আমি পুরাপুরি ওয়াজটা শুনতে পারি না, আলোচনাটা। আলোচনা শুরুর দিক দিয়েই আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছিল, তাই বাড়িতে চলে আসছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, এবং আমার জন্য দোয়া করবেন।